আসসালামু আলাইকুম। এই বৃষ্টি বাদলের দিনে বিকালের দিকে এই ধরনের পিঠা অনেক মানুষই পছন্দ করে এবং ছোট বড় সকলেরই এটা খুব পছন্দের খাবার। যারা সুগার রুগী তারাও কিন্তু এই ধরনের পিঠা সামনে আসলে লোভ সামলে থাকতে পারবে না, এতটাই ভালো লাগে। আমাদের বাড়ির মানুষরা খেয়ে 4-5টা খাওয়ার পরেও কমেন্ট করছে যে মুখটা নাচিয়ে দিলে আর একটু বেশি করে বানালে না। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখে নিন, খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। 1 কাপ পরিমাণ সুজি, 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপের একটু কম চিনি নিয়েছি, আর খুব সামান্য নুন। ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি 1/2 কাপের একটু কম পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়েছি। গরম পানিটা হালকা গরম হবে না আর খুব ফুটন্তও হবে না, বলক উঠবে এইরকম ফুটন্ত পানি দিয়ে 1/2 কাপের একটু কম পানি নিতে হবে, কারণ এখানে ব্যাটারটা একটু শক্ত শক্ত করে আমি রেডি করব। দিয়ে এটা মেখে 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিলাম, দিয়ে এটা একটু ফেটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 8-10 মিনিট। কারণ ফুটন্ত পানিটা দেওয়ার পর ব্যাটারটা একটু গরম আছে, এটা একটু ঠান্ডা ঠান্ডা হতে হবে, তবে আমি এখানে যে ডিমটা দেবো সেই ডিমটা আমি দিতে পারবো। এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে আমি 3-4 মিনিট ধরে এক নাগাড়ে ফাটবো। এইখানে এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যাবে ডিমটা দেওয়ার পর। খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে ব্যাটারটা। দেখুন, এরকম ব্যাটারটা হলে পিঠাটা খুব ভালো বানানো হবে। এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং অবশ্যই একটা লাইক দেবেন যদি আপনাদের ভালো লাগে। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, খুব সহজ রেসিপি এবং সবার পছন্দের। এখানে যতক্ষণ এই ব্যাটারটা রেডি করছিলাম ততক্ষণে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর লো ফ্লেমে রেখে পিঠাগুলো 8-10 মিনিট ধরে ভেজে নিতে হবে। 8-10 মিনিট ধরে ভেজে নিলেই পিঠাগুলো একটু ঠান্ডা হওয়ার পর সার্ভ করবেন, তারপরে খেতে খুব ভালো লাগবে। এটা বাচ্চাদের টিফিন টাইমেও দিতে পারেন, খুব পছন্দ করে বাচ্চারা খেতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা সকলে খুব ভালো